সতীর্থদের হারিয়ে এখনো ভয় ও শোক কাটিয়ে উঠতে পারেনি মাইলস্টোনের শিক্ষার্থীরা। এদিকে মাইলস্টোন ক্যাম্পাসে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্পেও বাড়ছে মানসিক স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের ভিড়। আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। ২১ জুলাই মাইলস্টোন ক্যাম্পাসের হায়দার আলী নামের এই স্কুল ভবনটিতেই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান। কিছু বুঝে ওঠার আগেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। কে জানত মুহূর্তে আশ্রয় পড়া এই যুদ্ধ বিমানটি কেড়ে নেবে ক্লাসরুমে থাকা এত শিশুর প্রাণ। ক্লাসরুমে আহত এই শিশু শিক্ষার্থী শরীরে বয়ে বেড়াচ্ছে পোড়া ঘায়ের ক্ষত। তারপর গরম রটে আমার যে হাতে লাগছে, তারপরে আবার ধাপে আমার এই যে লাগছে, দেখি লাশটা পড়েছে, আমি লাশের উপরে দিয়ে চলে এসেছি। তারপরে রাস্তায় দেখি কলিজা পড়েছে কার। শিক্ষার্থী ও অভিভাবকরা জানালেন সেদিনের ভয়াল স্মৃতি। কিন্তু আমি সেদিন আসছিলাম, আমার মেয়েরই কিছু ফ্রেন্ড আমাকে দেখে দৌড়ে আসে, বলতেছে আন্টি আমাকে একটু ধরেন। আমি আমার নিজের উন্না দিয়ে ওদের জড়ায় রাখছি, যে আমার উন্নাটার মধ্যে ওদের গায়ের চামড়া লেগে আছে। ভবনটির সামনে এখনো উৎসুক মানুষের ভিড়, ভারাক্রান্ত অনেকেই। আজকে যদি এই জায়গায় আমার সন্তান দিতাম, তো না আমারও তো এরকমই লাগতো। অন্য সব মায়েরা যেভাবে কান্না করতেছে, এই জন্য আজকে আমি দেখতে আসছি। ডিসেন্ট্রালাইজ করা উচিত, বিমান এরিয়ার আশেপাশে এগুলো না থাকাটাই আমাদের কাম্য। বন্ধুদের হারিয়ে শোকার্ত ভীত ছোট্ট এই শিশুটিও। ক্যান্টিনে ওদিকে যাইছি আর চোখের সামনে একদম বিমান দুর্ঘটনাটা হয়েছে। আর দুইটা ফ্রেন্ডও আগুনে পুড়ে গেছে, একদম ছাই হয়ে গেছে। এক রুম থেকে আরেক রুমে যেতে পারি না, আমি রাতে ঘুমাইতে পারি না। মনে হয় যে ওই বাচ্চাগুলো আমার কাছে আসছে, বলছে যে তোর জন্য আমি মরে গেছি। তানভীর ভাইয়া, আমি তার সাথে ওই দিন হ্যান্ডশেক করছিলাম, তো ভাইয়ার নাকি প্লেনের যে সামনের যে চোখা পয়েন্টটা, ওটা নাকি তার মাথার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে, সেও মারা গেছে। 2 দিন আমি ঘুমাতে পারিনি, আমি খেতে পারতেছিলাম না। শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক স্বাস্থ্য সেবা দিতে বিমান বাহিনীর মেডিকেল ক্যাম্প সোমবার থেকে কাজ শুরু করেছে মাইলস্টোন ক্যাম্পাসে। পরিদর্শনে এসে বিমান বাহিনীর এই কর্মকর্তা জানান, মেডিকেল ক্যাম্পটি চলবে যতদিন রোগীদের প্রয়োজন। রোগীর সংখ্যা গতকাল থেকে আজকে অনেক বেশি হয়ে গেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি। সেবার পাশাপাশি আমরা ওষুধটাও সরবরাহ ব্যবস্থা করেছি। যারা প্রশিক্ষিত কাউন্সিলর আছে তাদেরকে আমরা এখানে ডিটেল করেছি, তারা কয়েকটা সেশন কন্ডাক্ট করেছে। পাশাপাশি কলেজের যারা কাউন্সিলিংয়ে জড়িত আছেন তাদেরকে আমরা সাথে নিয়েছি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।